শিক্ষকরা আসেন এবং আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেন, শিক্ষকরা তখন ছাত্রছাত্রীদের সেটা শিখে থাকে। আমাদের শিক্ষকরাও মাশাআল্লাহ তারা কঠোর পরিশ্রম করেন, তাদের বেতন দিয়ে কিন্তু তারা কঠোর পরিশ্রম করে। আমরা নিয়মের ব্যাপারে খুব কঠোর মাশাআল্লাহ, আর আমরা পেশাদারিত্বে বিশ্বাস করি। তাই একই সাথে তারা আমাদের স্কুলে আছেন, প্রশিক্ষণ পাচ্ছেন। একই বিষয়কারীদের জন্য আরবি পুরুষ টিচারদের জন্য, মহিলা টিচারদের জন্য একই। আর আমরা যদি প্রফেশনাল না হই ফলাফল পাবো না। আগের বাৎসরিক অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, যে অনুষ্ঠানটা দেখিয়েছি, এই অনুষ্ঠানটা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়েছি আমরা। যখন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করলাম বাৎসরিক অনুষ্ঠান, বাচ্চাদের পারফরমেন্স, আর দরখাস্ত পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এমন একটা স্কুল আমরা করতে চাই। এখন এই কয়েক মাস আগে আরেকটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছে, সেটার কাছে এখনো বের হয়নি, আগেরটার চেয়ে 10 গুণ ভালো। আর আলহামদুলিল্লাহ যদি দেখেন 5 ঘন্টার অনুষ্ঠান, শুধু শিশুরাই সেখানে পারফর্মার, বড়রা বা শিক্ষক একটা কথাও তারা বলেননি। সবাই শিশু, নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 5 তারা অনুষ্ঠান করেছে, তারা নিজেরাই নিজেদের তুলনা। অনুষ্ঠানটা করেছে খুবই প্রফেশনালি মাশাআল্লাহ, তারা ছিল অসাধারণ, তারাই সবকিছু করেছে। শিক্ষকরা সেখানে একটা কথাও বলেননি, একটা কথাও না। 5 ঘন্টা ধরে কোনো বিরতি ছাড়া, দর্শক সিট ছাড়ে নাই, লেগেছিল 5 ঘন্টা। চিন্তা করেন, আমাদের বাচ্চারা 3.5 বছর থেকে 11.5 বছর তারা দর্শকদের সিটে বেঁধে রেখেছিল মাশাআল্লাহ। আর আমরা কি করেছি, খুব বেশি একটা সময় ব্যয় করিনি, বড়জোর তাদেরকে 3 থেকে 4 সপ্তাহ সময় দিয়েছি। তার মধ্যেই প্রথম সপ্তাহে দিনে 2 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহে 3 ঘন্টা, তারপর অর্ধেক দিন। গত সপ্তাহে ছিল দিনে 4 ভাগের 1 ভাগ। সব মিলিয়ে স্কুলের 2 সপ্তাহ ব্যয় করেছে, গড়ে ধরেন 9টা কর্মদিবস। তবে আমরা দেখেছি যে একেবারে সেরাটা পেয়েছি, আমরা সেরা কোরিওগ্রাফার পেয়েছি, ইসলামিক পদক্ষেপগুলো নিয়েছি, আর শোতে দাওয়া দেখিয়েছি। আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের উপর দাওয়া প্রোগ্রাম আমরা করেছি, তা করেছে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ। যেমনটা আগে বলেছি, দাওয়া কনফারেন্সটা শুরু করেছে শেখ সুদাইসের তেলাওয়াত দিয়ে, তাই একজন পোশাক করেছে শেখ সুদাইসের। তারপর ডাক্তার ইস্তার আহমেদের উর্দু বক্তব্য দিয়েছে, তারপর একজন এসেছে বেলাল ফিলিপস হয়ে, তারপর অন্যান্য বক্তারা, আব্দুর রহিম গ্রিন, একজন ছিল শেখ আহমেদ দিদাত, তারপর আমার ছেলে পোশাক করেছে ডক্টর জাকির নাইক। যে বিষয়টা উল্লেখ করার মতো, মেকআপের জন্য আমরা প্রফেশনাল লোক নিয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আর যে লোকটা তা করেছে, আপনারা হয়তো অমিতাভ বচ্চনকে চেনেন, শাহেনশাহ ছবিতে যে লোক অমিতাভের দাড়ি লাগিয়েছে। আর আমরা মানুষকে নিষেধ করি এই ধরনের সিনেমা দেখার জন্য, তবে আমাকে বলা হলো যে লোকটা অমিতাভের দাড়ি লাগিয়েছে শাহেনশাহ ছবিতে, সে মুসলিম, সে আমাদের এখানে আসলো, তাকে দায়িত্ব দিলাম মাশাআল্লাহ। যদি আপনি মেকআপ দেখেন, আমার সন্দেহ যে আগে দেখেছেন কিনা, ছোট ছোট বাচ্চারা 10-11 বছর বয়স যে পারফর্ম করছে। আর আমার ছেলে আমার 5 মিনিট বক্তব্য কপি করেছিল, যেটা গত বছর লন্ডনে দিয়েছি। গত ডিসেম্বরে গ্লোবাল ইউনিটি অফ পিসের নিমন্ত্রণে এক্সেল থিয়েটারে এসে বক্তব্যটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, একই ধরনের দাড়ি, একই টুপি, একই কোট। শিক্ষকরা তাদের ট্রেনিং দিয়েছেন, অঙ্গভঙ্গি, কথা বলা, মাইকের সামনে আসা, মাইক্রোফোনের সাথে সমন্বয় করা, সবকিছু একইভাবে। অন্যান্য বক্তারা যখন বক্তারা বসে কথা বলে, আমাদের বাচ্চারা বসে থাকে। আর বিভিন্ন ধরনের স্কিট, যদি নাটক দেখেন, পুরো 5 ঘন্টা দেখেন, দেখবেন বাচ্চারা মাত্র 3.5 বছর থেকে 11.5 বছরে পারফর্ম করছে। একটা সেকশন ছিল যেখানে একজন লোক অনেক ভাষায় কথা বলেছিল, আর আমাদের স্কুলে শেখায় ইংলিশ, আরবি, মারাঠি, হিন্দি, উর্দু। এটা অনুষ্ঠানে আমাদের বাচ্চারা দেখিয়েছে মাশাআল্লাহ, এত সুন্দরভাবে সবগুলো ভাষায় কথা বলেছে যা সবাইকে মুগ্ধ করেছে।